का रास्ता देखे है दिल ऐ सौदाई। ঠিক এই সময়কালে আমরা সকলেই মুক্তির আনন্দে স্বাধীনতার আবেগে বুঁদ হয়ে আছি। সেই সাথে শ্রাবণের ধারায় অবিরত ভিজে চলেছে আমাদের মন, মানসিকতা, মানবিকতাও। ধুলোঝড়ে ঢেকে যাওয়া কত না অসম্পূর্ণ কবিতারা নতুন করে ফিরে পাচ্ছে তাদের ইচ্ছে টানা। আর এরকম এক সন্ধেবেলায় হঠাৎই তুমি আমায় বললে মনের দাঁড়িপাল্লায় প্রতীক্ষা আর অপেক্ষার সূক্ষ্ম তফাৎটুকু বুঝে নিয়ে হিসেবটা তোমাকে জানিয়ে দিতে। আর আমিও প্রত্যেকবারের মতো যাহা আজ্ঞা তাহাই পালনীয় মেনে নিয়ে শুরু করলাম ওদের পার্থক্যের চুল চেরা বিশ্লেষণ। অন্যদিকে আমি এও জানি তুমি অপেক্ষায় থাকলে আমার কথার, আমার শব্দের, আমার উত্তরের, আমার সিদ্ধান্তের। কিন্তু অপেক্ষা কেন? এ তো প্রতীক্ষাও হতে পারত। তুমি বলবে অভিধান বলে চাওয়া পাওয়ার সীমানা ছাড়িয়ে একজন মানুষের আরেকজন মানুষের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকাটাই কেবল প্রতীক্ষা সূচক হতে পারে। তবুও একটা সংশয় আমার মনে থেকেই গেল, শুধু মানুষের জন্য মানুষের পথ চেয়ে বসে থাকাটাই প্রতীক্ষা হতে পারে কখনো? এই যে প্রেমে অপ্রেমে, মায়া মমতা স্নেহ ভালোবাসায় যতবার এই প্রিয় মানুষদের কথা ভেবেছি, সেখানে কি প্রতীক্ষার কোনো ছায়া পড়েনি কখনো? তোমার দেওয়া হিসেব কষতে গিয়ে বহুবার ওই দুই শব্দের উপর অস্ত্রোপচার চলল। অদ্ভুতভাবে একবারের জন্যও অপেক্ষার চোখ থেকে এক বিন্দুও রক্তাশ্রু ঝরল না জানো। বুঝলাম আবেগশূন্য অপেক্ষার কোনো যায় আসে না সুখ কিংবা অসুখে। অপেক্ষা জানে শুধু প্রহর গুনতে, কাজে কর্মে দায়িত্ব পালনে সামাজিক কর্তব্যে অপেক্ষা বারবার ফিরে আসে। শখ পূরণ, ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণের রূপ নিয়েও একটার পর একটা অপেক্ষার জন্ম হয় এই বিশ্ব সংসারে। যেন অপেক্ষার কোনো শেষ নেই, এক অনন্তকালের হাহাকার। এবার এলো প্রতীক্ষার পালা। সে জানে যে তার তুল্যমূল্য অপেক্ষার চাইতে অনেক বেশি। যুগ যুগ ধরে সম্পর্কের ঐশ্বর্যে, আবেগে, অনুভূতিতে, অভিমানে সে যে বড়ই রহস্যময়ী, তাই প্রতীক্ষার প্রকাশও বড়ই কম। মানুষের মনেই তো তার জন্ম, অথচ দেখো ওই মনের বাইরে সামান্যতম উকিঝুঁকিও নেই তার উপস্থিতির। যেন মনের কোনো গহীন কোণে সে নিজের জন্য কোনো এক ভালোবাসার শহর স্থাপন করে বসেছে। তোমার দেওয়া কাজটা করতে গিয়ে যখন প্রথমবার চেষ্টা করলাম প্রতীক্ষার ভেতরটা চিরে দেখতে, বিশ্বাস করো ফিনকি দিয়ে ওর ভেতর থেকে আবেগ আর অনুভূতিরা এমন করে বেরিয়ে এসে ওকে ঘিরে ধরলো, যেমন করে উঠতে না শেখা ছোট ছোট পাখির ছানাগুলোকে মা পাখিটা আগলাতে চায়, সামলাতেও জানে। আবারও বুঝলাম সম্পর্কের ঐশ্বর্যে এবং আবেগের পরিপূর্ণতায় প্রতীক্ষা এতটাই আলোকিত যে কোনো অপ্রিয় কিংবা অচেনা মানুষের জন্য প্রতীক্ষা করা যায় না। যদিও অপ্রাসঙ্গিক, তবুও না বলে পারছি না। জানো তো আজকাল আমার মনের মধ্যে আরেকটা হিসেবও চলছে। দুর্গাপুজো এসেই গেল। গত বছর দশমীর পরদিন থেকেই আমার মায়ের জন্য প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছিল, তবে সেটা মনে মনে। আর পুজোর কটা দিনের আনন্দের অপেক্ষায় এবার আমার ক্যালেন্ডারে দিন গোনা শুরু হয়েছে। এভাবেই হয়তো অপেক্ষার প্রকাশ আর প্রতীক্ষা অপ্রকাশিত থেকে যায় আমাদের লিখতে পারা, লিখতে না পারা চিঠি, গল্প, কবিতায়। তোমার মনে আছে কিনা জানি না, তুমি অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার কয়েকটা লাইন শুনিয়েছিলে। তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। আমাদের বেঁচে থাকার অনুভূতিতে এভাবেই প্রতীক্ষা শেষে পূর্ণতা পাক
শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের সম্পর্কগুলো। देखे है दिल ऐ सौदाई, मीलों है खामोशी, बरसों है तन्हाई।